স্বামী স্ত্রীর মধ্যে এমন ভালোবাসা থাকবে, স্ত্রী সবসময় স্বামীর আনুগত্য করবে, স্বামী সবসময় স্ত্রীর যে খরচ পোষণের দায়িত্ব রয়েছে স্ত্রীর হকগুলো স্বামী আদায় করবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো। কি করো? সৎ ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। পরিবারের মধ্যে আজকে ঝামেলা সৃষ্টি হচ্ছে, যখন পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা সৃষ্টি হয়, একজনের কথার সাথে আরেকজন হয় না, যখন স্বামী যখন গরম হয়ে কথা বলবে, আমার মা বোনদের উচিত তখন সেখানে চুপ থাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে ব্যক্তি নাজাত পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একটা অন্যায় করেছেন, আপনি একটা দোষ করেছেন, যখন আপনাকে সেই অন্যায় কাজের জন্য, দোষের জন্য আপনাকে দোষারোপ করা হবে, যখন আপনাকে কিছু বলা হবে, তখন আপনি জানেন আপনি দোষী, তখন আপনি যখন সেই বিষয়ে চুপ থাকবেন, দেখবেন আপনার সাথে যে ব্যক্তি গরম হচ্ছেন, যে ব্যক্তি আপনাকে জিজ্ঞেস করছেন, আপনি যখন চুপ থাকবেন তখন দেখবেন তার মাথা অটোমেটিকলি ঠান্ডা হয়ে যাবে। কথা বলা হচ্ছে কিনা? তো আপনি চুপ থাকতে হবে। একজন ব্যক্তি গরম যখন হবে তখন আরেকজন ব্যক্তিকে কি থাকতে হবে? চুপ থাকতে হবে। আজকে সমাজের মধ্যে যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, কেউ কাউকে যখন মান্য করে না, তখন ওই স্থানের মধ্যে শয়তান ঢুকে যায় এবং শয়তান একজন আরেকজনকে প্ররোচনা দিতে থাকে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে যখন স্বামী স্ত্রীর ভিতরে যখন ভালোবাসা সৃষ্টি হয়, তখন পাশবিক কতগুলো মানুষ এসে তাকে এক একভাবে এক এক ধোঁকা দিতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন কিছু মহিলারা রয়েছে যারা একে অন্যর সাথে সমালোচনা করে, অন্যের পারিবারিক জীবন নিয়ে সমালোচনা করে। এমন ব্যক্তি আছে না নাই? কথা বলেন আছে না নেই? এমন ব্যক্তি আছে যারা সুখে, একজন ব্যক্তি সুখে আছে কিন্তু তারা তাদের সুখগুলোকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা?